determination of mixed temperature. এই জিনিসটা কি? What is mixed temperature? Suppose you are taking some water which is amount of 2 kg, and also the temperature of this water is 40 degree, mid hot temperature, and you are adding ice on it. You are adding some ice on it. The ice is suppose 500 gram, and it is 0 degree Celsius temperature. And you have finally you have to get this thing mixed temperature is equal to what? So আমাদের এই জিনিসটা কিন্তু এক্সপেরিয়েন্স আছে, একেবারে যে না তা না। আমরা অনেক সময় দুপুরবেলা খেলাধুলা করে, করোনা থাকাকালীন সময় না, এর আগে যখন আমরা ফিরতাম বাসায়, তখন দেখা গেছে যে প্রচন্ড গরম লাগতেছে, সাথে সাথে ফ্রিজ খুললাম, ফ্রিজে হয়তো বা ঠান্ডা পানি নাই, বা সাথে সাথে কিছু আইস বের করলাম, আইস কিউব পানির মধ্যে দিলাম, দিয়ে একটু পরে পানিটা খেলাম। তো এরকম অভিজ্ঞতা আমাদের আছে। তো তুমি যখন কোনো আইস কিউব কোনো পানির মধ্যে দিচ্ছ, নর্মালি মিড হট টাইপের পানি, যেটা মনে করো গরম পানির মতোই, এক্স্যাক্টলি হট ওয়াটার না, মিড টেম্পারেচারটা মিড লেভেলে, যেমন 40 ডিগ্রি। তো এই অবস্থায় তুমি যখন নাকি কিছু আইস কিউবের মধ্যে দিয়ে দিবা, at that time two things will happen. First, the ice will melt and it becomes water, and the second one, the hot water which loses its temperature and it becomes cold. So একটা কিন্তু হিট গেইন করতেছে। কে হিট গেইন করতেছে এখানে? আইস will gain heat here, কারণ আইসটা মেল্ট হচ্ছে, মেল্ট হওয়া মানে সে হিট গেইন করতে। আর তুমি ফাইনালি মিক্সড টেম্পারেচারটা কিন্তু তোমার ঠান্ডা হচ্ছে, তুমি কিন্তু ওয়াটারটাকে ঠান্ডা করে ফেলতেছো। So that you can say that the water of 40 degrees Celsius temperature, it loses heat, and that's why it becomes cold. তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসবে যে এখানে হিট গেইন আর হিট লসটাকে আমরা কিভাবে করব, ব্যালেন্স করব। ব্যালেন্সটা তখনই সম্ভব যখন আমরা ক্যালোরিমেট্রিক প্রিন্সিপালটাকে এখানে নিয়ে আসবো। So what is calorimetry principle? Calorimetry principle gives us this thing. Heat gain is equal to heat loss. So একটা দুইটা অবজেক্ট যখন ডিফারেন্ট টেম্পারেচার তুমি কোথাও মিক্স করো, তখন একটা অবজেক্ট যতটুকু হিট গেইন করে, অন্য অবজেক্টটা ঠিক ততটুকু হিট লস করে। তুমি খেয়াল রেখো, হিট আর টেম্পারেচার কিন্তু সেম না। সো হিট গেইন হিট লস এটা ইকুয়াল, কিন্তু টেম্পারেচার গেইন আর টেম্পারেচার লস এটা কিন্তু ইকুয়াল হবে না। ইউ নো দিস থিং, যে হিট আর টেম্পারেচার সেম না। তাহলে আমরা কি বুঝলাম? ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আমাদের আছে, যে প্রিন্সিপালটা আমাকে বলতেছে যে হিট গেইন এবং হিট লস এটা সেম when the two objects of different temperature are mixed with each other, then the heat gain and the heat loss of the two objects will be same. This is called calorimetry principle. তাহলে এই হিসাবটা আমাদের ব্রেইনে রাখতে হবে যে how we can balance the heat gain and heat loss. ওকে, তাহলে এখন আমি কিভাবে মিক্সড টেম্পারেচারটা তোমাকে মানে বের করে দেখাবো সেটা বলবো। অবভিয়াসলি যে মিক্সড টেম্পারেচারটা হবে সেটা কিন্তু 0 এর চেয়ে বেশি হবে। অর্থাৎ if the mixed temperature, if you say the mixed temperature as theta
then this theta degree Celsius must be greater than 0. 0 চেয়ে কিন্তু এটা বড় হবে, but it is less than 40 degrees Celsius. So theta degree Celsius, you can say it is greater than 0 degrees Celsius, but it is less than 40 degrees Celsius. Because এটা হচ্ছে mid temperature. একদম আইসের মতো ঠান্ডাও হবে না, আবার ওই হট ওয়াটারের মতো গরমও হবে না, মাঝখানে থাকবে। তাহলে এইরকম যদি হয়, তাহলে তুমি দেখো যদি 0 to থিটা বলি, যেহেতু 0 চেয়ে থিটা বড়, তো এখানে কিন্তু গেইন হবে, বিকজ আইস উইল গেইন হিট, এন্ড দ্যাটস ওয়াই it becomes 0 degree Celsius ice to theta degree Celsius ice. But here, if we consider from 40 degree Celsius to theta degree Celsius, that is the loss. So water কিন্তু তোমার হিট লস করতেছে, আর আইসটা কিন্তু তোমার হিট গেইন করতেছে। তো দুইটাই কিন্তু লাস্টে এসে কোথায় থামবে? থিটা ডিগ্রি সেলসিয়াস এসে থামবে। এইবার আমরা ডিটারমাইন করব যে কিভাবে আমরা থিটাটা বের করি। তোমরা অনেকে দেরি করে ঢুকো, এই বারবার দেরি করে ঢুকতে হলে যে আমার এই পড়ার মাঝখানে গিয়ে গিয়ে আবার তোমাদের কাউন্ট করা লাগে। আচ্ছা, তো দেখো কিভাবে আমরা ম্যাথটা করতে। আর মাইক্রোফোন মিউট করে রাখো ছেলেরা। ওকে, সো ফার্স্ট দেখো আমি শুরু করতেছি কিভাবে। কনসিডার দ্যাট the temperature, মানে mixed temperature is theta degree Celsius. Consider that the mixed temperature is theta degree Celsius. Okay, so start with ice দিয়ে start করি। So 0 degree Celsius, 0.5 kg ice, because it is 500 gram means 0.5 kg ice converts into 0 degree Celsius water. এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছি যে আইস ফার্স্টে কিন্তু ওয়াটারে কনভার্ট হয়। 0 ডিগ্রি আইস ফার্স্টে 0 ডিগ্রি ওয়াটারে কনভার্ট হবে। requires heat. So obviously we will use MLF because we know that যখন কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, স্টেট চেঞ্জ হয়, we must use the latent heat. So latent heat এখানে যেহেতু ফিউশনের জন্য, that's why we are using here MLF. What is M here? Is 0.5. And what is the value of LF? You know that the value of LF. Sometimes you are not given this value. 334,000 joule per kg. You know that. So if you plot this value 334,000, then you will get the value of Q1. কত আসবে? 167,000, তাই না? 167,000. Okay. So this is the first part when 0.5 kg ice converts into 0 degree Celsius water. Okay, now what? This 0 degree Celsius water converts into this theta degree Celsius water, requires heat. So now you can place ms del theta. Why? Because we know that 0 degree water, theta degree water, here the temperature is changed. That's why we will use ms del theta. So what is m here? 0.5. What is s? As it is water, so it's 4200. We know all these values. And what is delta theta? Because theta is greater than 0 here, so it becomes theta minus 0. So it becomes 2100 theta. And all these requires heat are the heat gain. This is heat gain.
তো এতক্ষণে আমি হিট গেইনটা বের করছি অঙ্কতে। এই অঙ্কগুলো কিন্তু লিখতে হয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় এবং চিন্তা করে করে আগাতে হয়, কারণ কোন জায়গায় কি হচ্ছে সেটা খেয়াল রাখতে হয়। ওকে, সো এইটুকু পর্যন্ত আমরা বের করছি, দ্যাট ইজ হিট গেইন। নাও হু উইল লস দ্য হিট? এটা অ্যান্সার হচ্ছে এই যে এই মিড হট ওয়াটারটা। হোয়াট ইজ ইটস অ্যামাউন্ট? ইটস অ্যামাউন্ট ইজ 2 kg. What is its temperature? Its temperature is 40 degree. So now the heat loss. 40 degrees Celsius, 2 kg water converts into theta degree Celsius water requires heat. So here we can use also ms del theta. Why? Because 40 degree to theta degree, the temperature is changed here. But here the m is not 0.5 because I am not considering now the ice. I am considering here the water now. So the mid hot water 2 kg and S 4200. And what is delta theta? It's 40 minus theta because 40 is greater than theta. 40 is greater than theta. So what will be the equation now? It's 8400 into 40 minus theta. So these are the heat gain and this is the heat loss. Now we can go for the calorimetric principle. Because according to calorimetric principle, we can say that heat gain and heat loss are equal. So আমি কিন্তু এই জিনিসটা জানছি, হিট গেইন আর হিট লস সেম। আমি মনে করি উপরের অংশটা মুছে দিলাম। So according to calorimetric principle, heat gain is equal to heat loss. তাহলে হিট গেইন কতটুকু? Q1 and Q2 is heat gain and heat loss is Q3. So ভ্যালু গুলা বসাও, 167000 plus 2100 theta is equal to Q3 হচ্ছে 8400 into 40 minus theta. So এখান থেকে তুমি থিটার ভ্যালুটা বের করো। That will be the answer. থিটার ভ্যালুটা বের করো এখান থেকে ক্যালকুলেশন করে এবং আমাকে জানাও যে কত পাইছো। এনিবডি? এতক্ষণ টাইম তো লাগার কথা না। আমি কিন্তু ওয়েট করতেছি তোমাদের জন্য, যে এটার ভ্যালুটা বলবা থিটার। হ্যাঁ 16.09। 16.09। দেখি বাকিরা কি বলে। আমি আপাতত তোমারটাই লিখে রাখতেছি। আচ্ছা স্যার, এই যে এখানে যে 40 লিখছেন এটাকে স্যার কেলভিনে কনভার্ট করবো না স্যার? জুলকে তুমি কেলভিনে কেন কনভার্ট করবা? স্যার
এই যে স্যার টেম্পারেচারটা 8,400, তারপর ব্র্যাকেটে স্যার 40, ওইটাকে স্যার কেলভিনে কনভার্ট করবো না, কারণ স্যার ইউনিটটা তো কেলভিনে দেওয়া। শোনো, এখানে মিক্স টেম্পারেচার যে ম্যাথমেটিক্সটা, এখানে ডেল্টা থিটা লেখা না। তো ডেল্টা থিটা মানে হচ্ছে থিটা দিয়ে যখন তুমি কোনো কনসেপ্ট ইউজ করতেছো, ইউ আর ইউজিং দ্য সেলসিয়াস স্কেল, নট দ্য কেলভিন স্কেল। এই জন্য এখানে টেম্পারেচারটা তুমি ফাইনালি সেলসিয়াসে লিখছো, কেলভিনে না। বিকজ ইউ আর ইউজিং হিয়ার থিটা। থিটা ইজ দ্য মিক্সড টেম্পারেচার ম্যাথ। এখানে এই ম্যাথ গুলাতে সেলসিয়াসেই অ্যান্সার করতে হয়, বিকজ ইউ আর কনসিডারিং দ্য টেম্পারেচার অ্যাজ থিটা। আর তুমি যেটা বলতেছো যে এম এস ডেল থিটা, এটাতে আমরা এটা কেলভিনে কনভার্ট করবো কিনা, ইউ নো দ্যাট দ্য ডিফারেন্স ইন সেলসিয়াস স্কেল অ্যান্ড দ্য কেলভিন স্কেল আর ইকুয়াল। সো তোমার ওইটা কেলভিন স্কেলের ডিফারেন্স আর সেলসিয়াস স্কেলের ডিফারেন্স সেম দেখে আমরা সেলসিয়াসই রেখে দিচ্ছি, আমরা ওইটাকে আর কেলভিনে কনভার্ট করি নাই। এটাই হচ্ছে অ্যান্সার। আর এই টাইপের ম্যাথ গুলাতে তোমার অ্যান্সার গুলো আসলে সেলসিয়াসে বের হয়, যেহেতু তুমি মিক্স টেম্পারেচারটা ধরতেছো থিটা, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সারটা যদি 16.09 ডিগ্রি সেলসিয়াস পেয়ে থাকি এবং সবার যদি এই একই উত্তর আসে, তাহলে আমি ধরে নিচ্ছি এই উত্তরটাই আমাদের সঠিক, 16.09 ডিগ্রি সেলসিয়াস। দেখো স্যার সবাই আমার আসতেছে আসছে। 16, স্যার হুম, স্যার আমার বলো। আসতেছে 16.07। 07 আর 09-এর জন্য কোনোদিন অঙ্ক ভুল কাউন্ট হবে না। তোমার যদি সামান্য একটু কমও আসে, এটা তোমার ওকে আছে, সমস্যা নেই। তো ক্যালকুলেশন আচ্ছা স্যার। এখানে কিন্তু সবার সেমই হওয়া উচিত। তুমি হয়তো বা পার্শিয়াল পার্শিয়াল করে করছো, একবারে করো নাই, দ্যাটস ওয়াই তোমার একটু কম আসছে, এটা কোনো বিষয় না। 16.07 আর 16.09-এর জন্য তোমার উত্তর কেউ কাটবে না, দুইজনই সমান উত্তরে এক নাম্বার পাবা, একই নাম্বার পাবা। আচ্ছা, এইটুকু আমাদের গেল। এখন তাহলে আমার মনে হয় যে আমি তোমাদের একটা দেই, তোমরা আমাকে করে দেখাও এই জিনিসটা। এখন তোমাদের দরকার করা একই টাইপের অঙ্ক দিচ্ছি আমি তোমাকে, ডিফারেন্স নাই খুব একটা, খালি আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে আমি মনে করো যে ওয়াটারটা দিচ্ছি, এটাও 40 ডিগ্রি থাকবে, কিন্তু আমি এটাকে 4 কেজি বানাই দিচ্ছি। আর এখানে আমি যে আইসটা দিচ্ছি, সেটা 0 ডিগ্রি থাকবে, বাট আমি এটাকে 3 কেজি ধরতেছি। তুমি এবার আমাকে মিক্স টেম্পারেচার বের করে দেখাবে। তুমি দেখো একই অঙ্ক দিচ্ছি কিন্তু আমি, ওইখানে আমি তো তোমাকে অঙ্কটা করে দেওয়ার সময় 500 গ্রাম দিয়ে করে দিছি, আর এখন আমি তোমাকে নতুন অঙ্ক করতে দেওয়ার সময় 3 কেজি দিচ্ছি। আর এখানে 2 কেজি ছিল, এটাকে 4 কেজি দিচ্ছি। জাস্ট আমি খালি বলতে পারো যে ম্যাথ গুলাকে চেঞ্জ করে দিচ্ছি, আর বাকি সব থিম আদার্স সব সেম আছে। তো তুমি একটু ট্রাই করো এভাবে করে, এবং তুমি আমাকে ফাইনাল উত্তরটা বলার চেষ্টা করো। আমি টাইম দিচ্ছি, তোমরা করো। আজকের ক্লাস এইটাতেই শেষ হবে, আমরা এর পরের ক্লাসে নতুন চ্যাপ্টার যাব। ঠান্ডা মাথায় করো, তাড়াহুড়া নাই, তোমরা পারবে, আস্তে আস্তে করো, আমি টাইম দিচ্ছি।
ওকে, আমাকে একটু পার্ট বাই পার্ট বলে যেতে থাকো, তাহলে জিনিসটা ইজি হবে। আচ্ছা, Q1 কত পাইছো তোমরা? Q1 10,02,000। ঠিক আছে, Q1 হচ্ছে 10,02,000। ওকে, দেন Q2 টা কত পাচ্ছ বলো? Q2 স্যার 12,600। 12,600 থিটা। হ্যাঁ, 12,600 থিটা। ওকে, এবার Q3 টা করার পরে আমাকে বললো যে Q3 কত পাইছো। স্যার Q3 আসছে হলো 16800 into 40 minus theta। ওকে, 16800 ইন্টু 40 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে তোমরা এখন একটা কাজ করো, এই Q1 Q2 এই দুইটা হচ্ছে হিট গেইন, Q3 হচ্ছে হিট লস। So you know that heat gain is equal to heat loss according to the calorimetric principle. বসাও, থিটার ভ্যালুটা বের করো, দেখো কত আসে। ওকে, বলো, what is the value of theta? থিটার ভ্যালুটা বলো। -11°C। -11 পয়েন্ট কত পাইছো? -11.22। আচ্ছা, এবার সবাই দেখো অ্যান্সারটা এইরকম আসে কিনা, -11.22। সবাই এটা একটু মিলাও, দেখো যে সবার এই -11.22টা আসে কিনা। আমি আরেকটু টাইম দিচ্ছি, যারা শেষ করতে পারো নাই শেষ করো। দেখো সবার উত্তরটা -11.22°C আসে কিনা। তুমি কিন্তু জাস্ট খালি ভ্যালু গুলা চেঞ্জ করতেছো, যা ছিল এই যে আমার বোর্ডে ওইখানেই বসায় বসায় তুমি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারো। এটা কিন্তু এমন কঠিন কিছু না, আমার বোর্ডে সমস্ত ইনফরমেশন দেয়া আছে। তুমি খালি ওইখানে ভ্যালু গুলা চেঞ্জ করে দিচ্ছি আমি ম্যাথের, খালি ম্যাথের ভ্যালু গুলা বসায় বসায় তুমি অঙ্কটা করতে পারো। যদি তোমার কাছে এখনো মনে হয় যে কঠিন লাগতেছে, তুমি আমার বোর্ডের লেখাগুলা দেখা ওইগুলা তুলো, খালি 0.5 এর জায়গায় 3 বসাও আর 2 এর জায়গায় 4 বসাও। 2 কেজি যেখানে লিখছিলাম সেখানে 4 কেজি বসাও। তারপর ওই যে Q1 plus Q2 equal to Q3 বসায় থিটার ভ্যালু বের করো, ইউ উইল গেট -11.22। কিন্তু এখানে একটা কোশ্চেন কিন্তু রয়ে যাচ্ছে, বিকজ মাইনাস বলতে কি বোঝায়? If we talk about the minus means it is in the ice stage.
বিকজ তুমি যেমন চিন্তা করে দেখো -11 তোমার কিসের টেম্পারেচার হবে, তোমার ফ্রিজের টেম্পারেচার হবে, ডিপ ফ্রিজের -11, অর্থাৎ যেখানে আইস ফর্ম করে। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে আমাদের এই জিনিসটা কোনোদিন পসিবিলিটিস আছে কিনা যে তুমি 4 কেজি ওয়াটারের মধ্যে 3 কেজি আইস মিশালা আর পুরা 7 কেজি আইস হয়ে গেল। তাহলে তো মানুষ আর রেফ্রিজারেটর কিনতো না, তারা খালি কোনো জায়গা থেকে সামান্য একটু আইস নিয়ে আসতো, ওয়াটারের সাথে মিশাতে থাকতো আর পুরো ওয়াটারকে আইস বানায় ফেলতে থাকতো। এটা তো পসিবল না। তার মানে কি? তার মানে হচ্ছে -11.22 আমি যে রেজাল্ট বের করছি এটা রিয়েল রেজাল্ট না। তাহলে তোমার প্রশ্ন আসবে যে ভুল কই করলাম ক্যালকুলেশনে? অ্যান্সার হচ্ছে নো, ক্যালকুলেশন ভুল হয় নাই, অ্যাজাম্পশনে ভুল হয়েছে। অ্যাজাম্পশনে ভুল কিভাবে? আমরা চিন্তা করছি যে এই আইসটা কমপ্লিটলি মেল্ট হয়েছে মিক্সচারের মধ্যে। আমরা কিন্তু এভাবে চিন্তা করছি যে দ্য আইস ইজ কমপ্লিটলি মেল্টেড অন দ্যাট মিক্সচার, কিন্তু এখানে আইস কমপ্লিটলি মেল্ট হয় নাই, কিছু আইস তখনও প্রেজেন্ট ছিল। তো এই কারণে আমাদের রেজাল্টটা মাইনাসে চলে আসছে। তাহলে এখন এটা থেকে রিকভারি কি? আমরা একটা কথা খেয়াল রাখবো, মিক্স টেম্পারেচার কখনো 0 নিচে নামে না। মিক্স টেম্পারেচার কখনোই 0 নিচে নামে না। এটার আরেকটা উদাহরণ আমি তোমাকে দেই, সেটা হচ্ছে তুমি যখন মনে করো KFC তে তুমি কোনো ক্রাশার অর্ডার দিচ্ছ, ক্রাশারে কিন্তু দেখবা যে বরফগুলোকে গ্রাইন্ড করে সেটা তোমার জুসের সাথে মিক্স করে তারপর তোমাকে দেয়। ফলে কিন্তু ওইটা দেখবা যে ওই জুসটা কিন্তু অনেক ঠান্ডা থাকে, তুমি কিন্তু একবারে খেতে পারবে না। এটা হচ্ছে যে জাস্ট তুমি যাতে কিছু টাইম পাস করে করে আস্তে আস্তে খেতে পারো, এই জন্য তারা কিন্তু বরফটাকে পুরো গ্রাইন্ড করে দেয়। আর তুমি নর্মাল ড্রিঙ্কের মধ্যে দেখবে বরফ গ্রাইন্ড অবস্থায় না, নর্মালি এমনি দিয়ে দেয়। তো গ্রাইন্ড করে দিলে হয় কি, তোমার ওইটার ভিতর বরফের প্রেজেন্সটা থাকে, তো অনেকক্ষণ যাবত ওইটার টেম্পারেচারটা 0 ডিগ্রি হয়ে থাকে। এবং এই কারণে কিন্তু তুমি দেখবে যে ক্রাশার যদি হঠাৎ করে তুমি অনেক বেশি টান দিয়ে ফেলো, তাহলে তোমার দেখা যাবে মনে হবে যে তোমার ব্রেইনে ধরছে, তোমার মাথা ধরে গেছে ঠান্ডার চোটে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটা বলতে পারো যে তোমার এক্সাম্পল তুমি হিসেবে রাখতে পারো যে মিক্স টেম্পারেচার কখনো 0 নিচে নামে না। বিকজ যখন কোনো এই মিক্সিং এর মধ্যে আইস থাকে তখন তার টেম্পারেচার 0 হয়, 0 নিচে নামে না। তাহলে তুমি খেয়াল রাখবে যে আইস যখন কোনো মিক্সচারে এক্সিস্ট করে তখন সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে মিক্সচার হয়। ওইটা তোমার কোনোদিন কাউন্ট করতে হবে না, ওইটা কোনোদিন তোমাকে মেজার করতে হবে না। তোমার ক্রাশারের টেম্পারেচার কত এটা কখনো তোমাকে মেজার করতে হবে না, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটা 0 ডিগ্রি সেলসিয়াসের একটা ড্রিঙ্ক। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে when ice is present in a mixture the temperature remains at 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই কথাটা এখন কিভাবে সাজাবো সেটাই লিখাচ্ছি তোমাকে, নিচে লিখো। বাট উই নো দ্যাট, মানে তুমি তো থিটার ভ্যালু -11.22 ডিগ্রি সেলসিয়াস পাইছো, এরপর ওই লাইনটা লিখতেছো, বাট উই নো দ্যাট the mixing temperature will never be less than 0 degree Celsius. But we know that the mixing temperature will never be less than 0 degree Celsius. So all ice on that mixture will not be melted. So all ice on that mixture will not be melted. All ice on that mixture will not be melted. Full stop. Full stop de likho. As ice is present on that mixture, as ice is present on that mixture, so it can be said that
the mixing temperature is 0 degree. As ice is present on that mixture, so it can be said that the mixing temperature is 0 degrees Celsius. So it can be said that the mixing temperature is 0 degrees Celsius. So this is the answer, 0 degrees Celsius. কিন্তু তুমি শুধু যদি লিখো যে the temperature will not be negative, so the mixing temperature is 0 degrees Celsius, এটা কিন্তু প্রপার ব্যাখ্যা হবে না। কেন 0 ডিগ্রি সেলসিয়াস ধরলা তুমি? মিক্সিং টেম্পারেচার নেগেটিভ হয় না মানলাম, তাহলে তুমি 0 কেন ধরলা? এইটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে নিচে দেখো, তুমি একটা ম্যাথের লাস্টে গিয়ে তোমার আবার ডিসিশন দিতে হয়েছে যে এটা 0 ডিগ্রি হবে, মাইনাস হবে না। তো এই টাইপের ম্যাথ গুলো আসলে হায়ার অর্ডারের ম্যাথ। হায়ার অর্ডারের ম্যাথ মানে তোমার এখানে কিন্তু দেখা গেল যে তুমি উত্তর পাওয়ার পরও তোমার ডিসিশন অন্যটা দিতে হয়েছে। তো এটা হায়ার অর্ডার, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মিক্সিং টেম্পারেচার 0 নিচে নামে না। সো এটা হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে এটা মিক্সিং টেম্পারেচার। সো হিয়ার ইউ উইল গেট দ্য মিক্সিং টেম্পারেচার অ্যাজ 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে আজকে যে মিক্সিং টেম্পারেচার বের করা শিখলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কনসেন্ট্রেট করছি কোন বিষয়টার উপর? খুবই সিম্পল, ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল। হিট গেইন আর হিট লস সেম। যখন হিট গেইন আর হিট লস সেম আমি বললাম, তখন আমাদের সেকেন্ড কাজ কি হলো, আমরা হিট গেইন কিভাবে হচ্ছে সেটা ক্যালকুলেশন করলাম, আর হিট লস কিভাবে হচ্ছে সেটা ক্যালকুলেশন করলাম। ফাইনালি আমরা হিট গেইন আর হিট লস কি এটা একটা ইয়ের মধ্যে বসালাম, কি বলে ইকুয়েশনে, এবং ইকুয়েশনে বসাই দিয়ে আমি ফাইনালি থিটার ভ্যালুটা বের করলাম। থিটার ভ্যালুটা আমরা পেলাম মাইনাসে। বাট আমরা যখন মাইনাসে পেলাম তখন এক ডিসিশন আসলো, যখন প্লাসে পাবো তখন কিন্তু আরেক ডিসিশন। দেখো প্লাসের জন্য কিন্তু কোনো ঝামেলাই ছিল না, যেটা আমরা প্রথম দফাতে করলাম। প্লাসে যখন পেলাম তখন কিন্তু আমরা ডাইরেক্ট ওটাই উত্তর বসাই দিচ্ছি। বাট when we get the temperature in minus, at that time we make another decision that minus will be never be a mixing temperature, so we consider it as 0 degrees Celsius. And why it is 0 সেটাও কিন্তু আমি তোমাদের বললাম। 0 এই জন্য বিকজ যখন আইস কোনো মিক্সচারে এক্সিস্ট করে, the temperature must be 0, সেটা কখনো 0 নিচে নামে না, 0 হয়ে বসে থাকে ওই টেম্পারেচারটা। তো এটা পরীক্ষিত সত্য, সেটা তুমি ইচ্ছা করলে বাসায়ও করতে পারো। তোমার বাসায় যদি কোনো একটা তুমি একটা বড় আইসের টুকরা নিয়ে তুমি ওইটা কন্টেনারের মধ্যে রেখে ওইটা চুলার উপর রেখে দাও, আর ওইটা যখন মেল্ট হয়ে ওয়াটার হতে থাকবে তখন তুমি প্রয়োজনে ওইটার উপর একটা টেম্পারেচার থার্মোমিটার বেশি একটা ধরবে। যদি জেনারেলি তোমার বাসায় এরকম থার্মোমিটার থাকবে না, বাট যদি থাকে, you can see that the thermometer indicates 0 degree, 0.1 ডিগ্রিও দেখাবে না, as ice is present on that mixture, অথচ নিচে কিন্তু আগুন জ্বলতেছে। এটা তুমি ইচ্ছা করলে নিজেই বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো, বাট এট দ্যাট টাইম ইউ নিড দ্যাট থার্মোমিটার, যে তোমাকে এই আইসের টেম্পারেচারটা দেখাবে, মেল্টেড আইসের টেম্পারেচারটা। ওকে, থ্যাংক ইউ বয়েজ। আমাদের আজকে এইটুকুই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, যেহেতু তোমাদের রফিক স্যার চ্যাপ্টার 7 পড়াচ্ছে, তো আমি চ্যাপ্টার 8 এ চলে যাব। থ্যাংক ইউ, আজকে এইটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।